শ্রীকৃষ্ণকে তো সবাই ভালোবাসতো, কিন্তু কৃষ্ণ সবচেয়ে বেশি কাকে ভালোবাসতো তা কি জানেন? একদিন দেবশ্রী নারদ এলেন দ্বারকায়। তিনি কৃষ্ণের স্ত্রীদের বললেন, ভগবান কৃষ্ণকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে সেটা আজকে পরীক্ষা করা যাক। সেই কারণে একটা বিশাল বড় পাল্লা আনা হলো। একদিকে বসানো হলো কৃষ্ণকে, আর অন্যদিকে সবাইকে বলা হলো, তোমাদের যার যত ভালোবাসা আছে তা দাও, গয়না, হিরে, সোনা, যে যেটা চাও তাই দাও। যদি পাল্লা সমান হয় তবে বুঝবো তুমি কৃষ্ণকে সত্যিকারের ভালোবাসো। রুক্মিণী এলেন অনেক গয়না নিয়ে, কিন্তু পাল্লার ওজন সমান হলো না। এরপরে এলেন সত্যভামা, সোনা হীরের পাহাড় করে দিলেন, তবুও পাল্লা সমান হলো না। কৃষ্ণের পাল্লা তখন ভারী থেকে গেল। তখন সবাই হতাশ হয়ে গেলেন। এরপরে রাধা এলেন। রাধা কিছুই আনলেন না হাতে করে, শুধুমাত্র একটি তুলসী পাতা আনলেন। রাধা সেই তুলসী পাতাটা পাল্লার মধ্যে দিয়ে চোখ বন্ধ করে বললেন, হে ভগবান, আমার ভালোবাসা তুমি জানো, এই পাতার মাঝেই আমি আমার সব প্রেম রেখে দিলাম। তিনি এই বলে সেই তুলসী পাতা পাল্লার মধ্যে রাখলেন। মুহূর্তের মধ্যেই পাল্লা ভারসাম্যে এলো। সবাই হতবাক। নারদ মুচকি হেসে বললেন, এই হচ্ছে প্রকৃত প্রেম, যেখানে ওজন হয় হৃদয়ের, সম্পত্তিতে নয়। এই ঘটনার পর আমরা সবাই বুঝতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসতেন রাধাকে। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের হৃদয়ের রানী। প্রেম যেখানে নিঃস্বার্থ, নির্ভীক, নিরাবরণ, সেখানেই রাধা। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।